রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে চর্চা তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেই নিশানা করা হচ্ছে প্রতিপক্ষকে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি বা ভিডিও পোস্ট করেন রাজনৈতিক নেতা নেত্রীরা। তার মধ্যে এমন কিছু ছবি বা ভিডিও থাকে যেগুলি রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এই প্রতিবেদনেও তেমনই একটি ভিডিও নিয়ে আলোচনা করা হবে। ভাবছেন কে পোস্ট করেছেন সেই ভিডিওটি? তিনি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিওটি পোস্ট করে শুভেন্দু লিখেছেন, তৃণমূল পশ্চিমবঙ্গে বিজেপিকে ভয় পাচ্ছে, আর সেই কারণেই বিজেপির নেতাকর্মীদের উপর বিনা প্ররোচনায় আক্রমণ চালাচ্ছে। মিনাখা বিধানসভার 1 নম্বর মণ্ডলের বামনপুকুর বিজেপি কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক চলাকালীন মিনাখা তৃণমূল ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লা ও তৃণমূল পঞ্চায়েত সদস্য শরীফ শেখের নেতৃত্বে একদল তৃণমূলের দুষ্কৃতী বিজেপি কার্যালয়ে আয়োজিত সভায় যোগ দিতে আসা বিজেপি কার্যকর্তাদের প্রায় 60 থেকে 70টা বাইক ভাঙচুর করেছে। কিছু বিজেপি কার্যকর্তা বাইরে দাঁড়িয়েছিলেন, তাদের ব্যাপক মারধর করা হয়েছে। 2 জন বিজেপি কার্যকর্তা গুরুতর আহত। তাদের প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। বিজেপি কার্যালয়টির অবস্থান থানার পাঁচিলের গায়ে। অথচ এত বড় একটা ঘটনা সত্ত্বেও তৃণমূলের দলদাস পুলিশের তরফ থেকে সেখানে কোনো রকম সহযোগিতা করা তো দূর, ঘটনার সময় পুলিশকে খুঁজেও পাওয়া যায়নি। বিজেপির প্রতি মানুষের বিশ্বাস এবং সমর্থন বৃদ্ধি পাওয়ায় তৃণমূল এখন প্রমাদ গুনছে। ফলে তৃণমূল এখন নখ দাঁত বের করা শুরু করে দিয়েছে। কোথাও বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দান, কখনো বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ করছে তৃণমূল। আসলে তৃণমূল একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যাতে এইভাবে ভোট বৈতরণী পার করে দেওয়া যায়। কিন্তু এভাবে সুবিধা হবে না। পুলিশ প্রশাসনকে বলবো, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর 3টে মাস পর এই তৃণমূল সরকার থাকবে না। তখন আপনাদের বর্তমান অবস্থার জন্য আপনাদের তখনকার পরিস্থিতির খুব একটা সুখকর হবে না। যদিও শুভেন্দু অধিকারী যে ভিডিওটি পোস্ট করেছেন তার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদের প্রথমে সেই ভিডিওটি দেখাই, দেখুন। পুলিশকে ফোন করা থেকে মিটিং ছিল ওই তো সাইফুদ্দিন তো নিজে ওখানে দাঁড়িয়ে আছে। ঘুরে বেড়াচ্ছে এখানে এই পুলিশ প্রোটেকশন এখানে মেরে বলতে বারা এরকম করে হবে না। হ্যাঁ আরো মার মাথায় বাইক নিয়ে হয়ে মার খেয়েছি। সরো মুখ সরা ওখান থেকে। উজ্জ্বল মাইকি দেখে সরো মুখ সরা ওখান থেকে। উজ্জ্বল মাইকি দেখে এই সাইফুদ্দিন আবার আসছে। রিঙ্কু দি মুখ ঢাকা। থাক একটু ঝাপটা থাক। দেখেছেন এই যে কোদালের ব্যাটের একটা অংশ এখানে পড়ে আছে। 50 থেকে 70টা বাইক বিভৎসভাবে ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছেন একদম কোনো বাইকের কোনো অবস্থা নেই। কিভাবে ভাঙচুর করা হয়েছে কোদালের ব্যাট দিয়ে। দেখলেন তো ভিডিওটি। আর এই ভিডিও ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। অন্যদিকে কোচবিহারে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের নাটাবাড়ির জিরানপুরে। জানা গেছে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য তথা মণ্ডল সহসভাপতি পবিত্র বর্মনের বাড়িতে বুথ সম্মেলন ছিল। অভিযোগ, সেই বুথ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। জানা গেছে 2টি গাড়িতে চেপে আসে দুষ্কৃতীরা। সেই সময় বাড়িতে একাই ছিলেন ওই পঞ্চায়েত সদস্যের স্ত্রী। তিনি বাধা দিতে গেলে তার হাতেও মারধর করা হয়। বিজেপি নেতার ওই স্ত্রী তিনি কি বলেছেন সেটা তো আপনাদের শোনাবই, তবে তার আগে দেখুন কিভাবে ভাঙচুর হয়েছে ওই বাড়িতে। বিজেপি নেতা স্ত্রী কি বলেছেন শুনে নিন একবার। যখন আমি ঘর থেকে বাইরে বের হই
তখন দেখি যে দুজন লাঠি নিয়ে ঢুকলো, ঢুকে বলে যে বাচ্চা কই বের হ, বিজেপির মিটিং করে, এত বড় সাহস। আমি বললাম না, কেউ বাড়িতেই নাই, কেউ বাড়িতে নেই, চলে গেছে। এই এত বড় সাহস, মিটিং করে, বাড়ি ভাঙিয়ে দেবো। একদম পুরো বাড়াবাড়ি বাইরে ভাঙিয়ে দিল গেটটা। পরে সব বাহিনীর লোক বাড়িতে ঢুকে 20-25 জন ঢুকে এই যে বাড়ি ভাঙচুর করে সব তছনছ করে দিয়ে চলে গেছে। যা বাড়ির সামনে চেয়ার, জলের বোতল যা আছে সব ফেলে দিয়েছে। তুমি বাধা দিতে গেলে? আর বাধা দিতে গেলে যে হাতে আঘাত পায়। এদিকে এই ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। মিহিরবাবু বলেন, বিজেপির বুথ সম্মেলনের পরেই আক্রমণ চালানো হয়েছে। সেই সময় বাড়িতে বিজেপি নেতার স্ত্রী হাজির ছিলেন, তাকেও মারধর করা হয়েছে। শোনাবো বিজেপি বিধায়কের অভিযোগ। জিরানপুর অঞ্চলে আমাদের গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্য এবং আমাদের মণ্ডলের সহসভাপতি শ্রী পবিত্র বর্মন, যিনি একজন একনিষ্ঠ বিজেপি কর্মী এবং কার্যকর্তা, তিনি বিজেপি করেন, এই অপরাধে তৃণমূলের হারমাদরা গুন্ডারা আজ বেলা 1টা নাগাদ ওর বাড়িতে ঢুকে গেট ভেঙে, শুধুমাত্র পবিত্র বর্মনের স্ত্রী ছিল বাড়িতে, তাকে আক্রমণ করে এবং তাদের বাধা দিতে গেলে একজন মহিলা তার হাতে বাড়ি দেয় এবং তাকে আহত করে এই বাড়ি ঘর সমস্ত ভাঙচুর করে তছনছ করে দিয়ে শাসিয়ে গেছে যে বিজেপি করলে এরপরে বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এই হচ্ছে পশ্চিম বাংলার মমতা সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র। আজকে আমরা খুব পরিষ্কার বলছি, এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে একের পর এক পুলিশি মিথ্যা মামলায় আমাদের বিজেপি কর্মীদেরকে আটক করা হচ্ছে এবং পুলিশের সহযোগিতায় তৃণমূলের গুন্ডারা আমাদের কার্যকর্তাদের বাড়িতে আজকে যেমন বেলা 1টার সময় এই বাড়িতে পবিত্র বর্মনের বাড়িতে আক্রমণ করে তার স্ত্রীকে হেনস্থা করে এবং আঘাত করে, এর চেয়ে বড় নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না। আমরা এর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। পশ্চিম বাংলায় আইনের শাসন কায়েম করতে গেলে এই মমতা সরকারকে বিসর্জন দিতে হবে এবং নারীর সুরক্ষার স্বার্থে, আমাদের সনাতনী সুরক্ষার স্বার্থে আমাদের বিজেপি সরকারকে 26শে নির্বাচনে আনতে হবে এবং মমতা সরকারকে বিসর্জন দিতে হবে। জিরানপুর অঞ্চলে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।